সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হলো ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে। ফিলিস্তিনকে ঠিক কারা কারা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় এবং চাচ্ছে, এরই মধ্যে কারা কারা স্বীকৃতি দিয়েছে। আমরা যদি দেখি জাতিসংঘের প্রায় 100% রাষ্ট্রের মধ্যে 75% রাষ্ট্র কিন্তু এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ 75% দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই তালিকায় আজকে রোববার 21 সেপ্টেম্বর যোগ হতে যাচ্ছে নতুন আরও একটি রাষ্ট্র, পশ্চিমা দেশের অন্যতম একটি রাষ্ট্র, সেটি হলো যুক্তরাজ্য। আজকে যুক্তরাজ্যের প্রেসিডেন্ট স্যার কিয়ের স্টারমার বিকালে এক বিবৃতিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারে, সেটি বিবিসি বাংলা একটি নিউজে বলেছে। এর আগে গতকাল 20 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। এরও আগে 2024 সালের দিকে নরওয়ে, অস্ট্রেলিয়া এর মতো রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইতিমধ্যে পশ্চিমা দেশের অনেক দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ফ্রান্স, নরওয়ে, কানাডা এরাও ফিলিস্তিনকে কিন্তু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি চিন্তা ভাবনায় মনস্তাত্ত্বিক জায়গা থেকে রাজি হয়েছে। এখন বিষয় হলো, এই পশ্চিমা রাষ্ট্রগুলো যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে তাদের এই স্বীকৃতি ইসরায়েলের উপরে কতটা প্রভাব ফেলবে ভবিষ্যতে, সেই সমীকরণ দেখার এখন পালা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা দেখলেন সবাইকে ধন্যবাদ।